শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিলেন, কওমের মানুষ তো শুনল না। অল্প কিছু মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এবং শুআইব আলাইহিস সালামের কওমের মানুষ সবথেকে বেশি যে অপরাধটা করত সেটা হলো ওজনে কম দেওয়া। শুআইব আলাইহিস সালামের কওমের এটা জাতিগত অপরাধ ছিল, তারা ওজনে কম দিত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এটা নিষেধ করতেন, আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার নির্দেশ দিতেন, কিন্তু তারা শুনত না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা قال أولو كنا كارهين। আল্লাহ বলতেছেন, শুআইব আলাইহিস সালামের কওমের ভিতরে যারা নেতা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, যারা অহংকারী ছিল, তারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, তুমি যদি বিরত না হও তাহলে তুমি এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের এই অঞ্চল থেকে আমরা বের করে দেব। এই অঞ্চলে কি করতে দেব না? থাকতে দেব না। এই অঞ্চল থেকে তোমাদেরকে বের করে দেব। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, আর যদি এই অঞ্চলে থাকতে চাও তাহলে তুমি যে দাওয়াত দিচ্ছ ওইটা বাদ দিয়ে আমাদের দলে ভিড়ে যাও। আমাদের সাথে মিশে থাকতে হবে, আর আমাদের সাথে যদি মিশে থাকতে না পারো তাহলে তোমাকে এবং ঈমানদারদেরকে কি করে দেব? বের করে দেব। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, শুআইব আলাইহিস সালাম বললেন, সেটা যদি আমরা অপছন্দ করি তারপরও আমাদের উপরে জোর করে চাপিয়ে দেবে? কওমের মানুষ অটল যে হয় আমাদের সাথে চলে আসো, না হয় কি করো, তোমাদেরকে বের করে দেওয়া হবে। قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها। শুআইব আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের উপরে নাজাত দেওয়ার পরে আমরা যদি তোমাদের ধর্মে ফিরে যাই, তোমাদের দলে ফিরে যাই, قد افترينا على الله كذبا, তাহলে আল্লাহর উপরে বড় ধরনের মিথ্যা আরোপ করা হবে। যে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন সেই আল্লাহকে ছেড়ে আমরা তোমাদের কাছে কি ফিরে যেতে পারি না। وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا। সুতরাং আমাদের জন্য কখনোই উচিত হবে না যে আমরা তোমাদের দলে ফিরে যাব। কি হবে না? আমাদের দ্বারা কি হবে না? উচিত হবে না। বরং আমাদের জন্য কোনটা উচিত হবে? আইয়াশা আল্লাহু রাব্বুনা, আমাদের রব যেটা চান, সুবহানাল্লাহ, আমাদের রব যেটা চান আমরা সেইটার উপরে সন্তুষ্ট, আমরা সেইটার উপরে থাকবো, আমরা তোমাদের সঙ্গে মিশব না। এরপরেও কওমের মানুষেরা অটল, শুআইব আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নির্যাতন করবে এবং কওম থেকে বের করে দেবে। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, এরপরে শুআইব আলাইহিস সালাম বললেন, আমাদের রব সব কিছু শোনেন। কুল্লা শাইইন ইলমা, সব কিছুর উপরে আমাদের রবের জ্ঞান আছে, তিনি সব শুনতেছেন, তিনি সব দেখতেছেন। সুতরাং আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম। কার উপরে? একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম। এরপরে শুআইব আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন,
রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের রব, আজকের এই দিনে আপনি আমাদের মাঝে আর কওমের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা করে দেন। আল্লাহ, অনেক দিন তো দাওয়াত দিলাম, শুনল না। ওজনে কম দেয়, নিষেধ করলাম, শুনল না। আমাদের উপরে নির্যাতন করতে চাই, বের করে দিতে চাই। আল্লাহ, তুমি আমাদের মাঝে আর আমার এই কওমের এই মানুষদের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা করে দেন। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আপনি সর্বোত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে এই দোয়া করলেন, তখন কওমের মানুষেরা ঈমানদারদেরকে হুমকি দিল। কি হুমকি দিল? ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে কওমের মানুষেরা, যদি তোমরা শুআইবকে মেনে নাও, যদি শুআইবের অনুসরণ করো, তাহলে তোমরা মহা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। তোমাদের কি হবে? বিপদ হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। খবরদার, শুআইবের কথা শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আমি রব্বুল আলামিন তাদের উপরে ভূমিকম্প দিলাম। কি দিলাম? তাদের উপরে ভূমিকম্প দিলাম। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বিস্তারিত বর্ণনা করেছেন। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে ছায়ার আযাব দিলাম। ছায়ার আযাব কি? শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে প্রচণ্ড রোদ্দুর এবং প্রচণ্ড গরম দিলেন। এত গরম, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম। পানির ভিতরে নামে, তাও গরম কমে না। এরপরে মাটির ভিতরে সুড়ঙ্গ তৈরি করে সেই সুড়ঙ্গের ভিতরে নামে, সেখানে গরম আরও বেশি লাগে। বাগানের ভিতরে ঢোকে, গাছের ছায়ায় বসে, সেখানে আরও গরম বেশি লাগে। এরকমভাবে গরমের উপরে গরম চলতে লাগলো। গরমে যখন অতিষ্ঠ হয়ে গেল, তখন আল্লাহ বলতেছেন, আমি তাদের উপরে ছায়া দিলাম, আকাশে আমি মেঘ দিলাম। আকাশে যখন মেঘ হলো, তাদের এলাকাটা হালকা অন্ধকার হয়ে আসলো। তখন সব বৃষ্টির আশায় ঘর থেকে বের হয়ে আসলো, এসে সব মেঘের নিচে আশ্রয় নিল। এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি বৃষ্টি হবে। আল্লাহ বলেন, এরপর আমি রব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি নাজিল করলাম, তবে পানির বৃষ্টি না। আল্লাহ রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে আগুনের বৃষ্টি নাজিল করেছিলেন। এই আগুনের বৃষ্টি নাজিল করে টোটাল কওমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। টোটাল কওমকে যখন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন, এরপর আল্লাহ বলতেছেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু। এই অবস্থায় আমি রব্বুল আলামিন আবার ভূমিকম্প দিলাম। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। এবং তারা প্রত্যেকে তাদের ঘরের দরজায় তারা মাটির সঙ্গে পড়ে থাকলো। ভূমিকম্প দিয়ে তাদের বাড়ি ঘর সব উলট পালট করে দিলাম, সব উল্টায় দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা কাযযাবু শুআইবান কাল্লাম ইয়াগনাউ ফিহা। যারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছিল, যারা আল্লাহর বিধান মানে নাই, শুআইব আলাইহিস সালামকে যারা মিথ্যাবাদী বলেছে, আমি রব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিয়ে আর ভূমিকম্প দিয়ে এমন আযাব তাদেরকে দিলাম, কাল্লাম ইয়াগনাউ ফিহা। ওই এলাকাটা দেখলে মনে হতো এইখানে কোনো দিন কোনো বসতি ছিল না, এখানে কেউ কোনো দিন বসবাস করেছে এরকম কোনো চিহ্নই আমি আল্লাহ রাখলাম না। আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন। ওরা
শুআয়ব আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে হুমকি দিয়েছিল, তোমাদের ক্ষতি হবে। তোমাদের কি হবে? ক্ষতি হবে। আল্লাহ বলতেছেন, যারা বলেছিল তোমাদের ক্ষতি হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে এই মহা ক্ষতির ভিতরে ফেলে দিলাম। ক্ষতিগ্রস্ত কারা হলো? ঈমানদাররা না। আল্লাহ বলতেছেন, যারা শুআয়বকে মিথ্যাবাদী বলল তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের কওমের মানুষ যখন নূহ আলাইহিস সালামকে মানল না, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন বিশাল একটা নৌকা তৈরি করতে। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল তুফান দিলেন। আর নূহ আলাইহিস সালামকে বললেন, ঈমানদারদেরকে নিয়ে নৌকায় উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারদেরকে নিয়ে নৌকায় উঠে গেলেন। তুফান শুরু হলো। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। শুআয়ব আলাইহিস সালাম ঈমানদারদেরকে বললেন, ওয়াকাল ইরকাবু ফিহা, তোমরা সবাই নৌকার উপরে ওঠো। ঈমানদাররা যখন নৌকার উপরে উঠে গেলেন, তখন নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে বললেন, তোমরা নৌকায় ওঠো। ঈমানদাররা যখন নৌকায় উঠলেন, তখন নূহ আলাইহিস সালাম একটা দোয়া পড়ে নৌকা ছেড়েছিলেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এই জন্য নদীপথে কোনো যানবাহনে উঠলে, নৌকা, লঞ্চ, ট্রলার, স্টিমারে উঠলে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। অর্থ হলো বিসমিল্লাহি মাজরেহা, আল্লাহর নামে এইটা চলবে, ওয়া মুরসাহা, আল্লাহর নামে এটা গন্তব্যে পৌঁছাবে, ইন্না রব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমাদের রব অবশ্যই দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে নৌকা ছেড়ে দিলেন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এরপরে নৌকা চলতে লাগলো ফি মাউজিন, ঢেউয়ের ভিতর থেকে, কাল জিবাল, ঢেউগুলো ছিল পাহাড়ের মতো ঢেউ। কিসের মতো ঢেউ? পাহাড়ের মতো ঢেউ। আল্লাহ বলতেছেন, পাহাড়ের মতো ঢেউয়ের ভিতর দিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা চলতে লাগলো। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাজিলিন। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম দেখলেন নিজের সন্তান ঢেউয়ের ভিতরে হাবুডুবু খাচ্ছে। কে? নিজের সন্তান, কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। ওয়া কানা ফি মাজিলিন। সন্তানকে দেখার পরে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হে আমার সন্তান, হাত বাড়াই দিলেন, দেওয়ার পরে বললেন, সন্তান আমাদের সাথে নৌকায় উঠে এসো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, খবরদার কাফেরদের অন্তর্ভুক্ত হইও না, ঈমান আনো, ঈমান এনে নৌকায় উঠে আসো। ওই অবস্থায়ও সন্তান ঈমান আনে নাই। সন্তান কি উত্তর দিয়েছিল? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সন্তান পিতাকে বলতেছে, ক্বালা সাআবি ইলা জাবাল, আমি একটা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, ইয়াসিমুনি মিনাল মা, আর এই পাহাড় আমাকে পানির থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, একমাত্র আজকের দিনে আল্লাহ যাদের উপরে দয়া করবেন তারা ছাড়া গোটা বিশ্বজগতে আজকে কেউ কাউকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি যে বলতেছো পাহাড়ের উপরে আশ্রয় নিবা, আজকে কেউ আশ্রয় দিতে
পারবে না। শুধু আশ্রয় পাবে ইমানদাররা, যাদের উপরে আল্লাহ দয়া করবেন, আল্লাহ দয়া করবেন। এতটুক কথা হলো পিতা এবং পুত্রের ভিতরে, এতটুক কথা হলো ওয়াহাল বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এতটুক কথা হলো, এর ভিতরে মাঝখানে বিশাল একটা ঢেউ চলে আসলো। নূহ আলাইহিস সালাম নৌকায়, সন্তান ঢেউয়ের ভিতরে, মাঝখানে আল্লাহ বিশাল একটা ঢেউ দিলেন। ফাকানা মিনাল মুগরাকিন, এই ঢেউ নূহ আলাইহিস সালামের সন্তানকে একদম ডুবাই নিয়ে চলে গেল। আর কথা হলো না, সন্তানের আর কোনো হদিস পেলেন না। এরপরে এভাবেই তুফান চলতে লাগলো। ওয়াকিল ইয়া আরদু বলঈ মাকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যখন আমি রব্বুল আলামিন কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিলাম, এরপর আমি রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলাম, জমিন তুমি পানি বন্ধ করে দাও। ওয়া সামাউ আকলিঈ, আসমানকে নির্দেশ দিলাম, হে আসমান তুমি পানি বর্ষণ বন্ধ করে দাও। ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমর, এরপর তুফান থেমে গেল। আল্লাহর নির্দেশ জমিনের উপরে বাস্তবায়িত হলো। ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি, নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে গিয়ে আশ্রয় নিল। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন, ঘোষণা করা হলো জালেমরা চিরদিনের জন্য দূরে সরে যাক, চিরস্থায়ীভাবে জালেমরা ধ্বংস হয়ে যাক। কাফেররা ধ্বংস হয়ে গেল, তুফান থেমে গেল। নূহ আলাইহিস সালামের মনের ভিতরে আছে সন্তান। কি আছে? সন্তান। সন্তানকে বুঝাইলাম, সন্তান শুনলো না, আসলো না। এবার নূহ আলাইহিস সালাম শেষ চেষ্টা করলেন সন্তানের জন্য। এবার আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি ইন্না ইবনী মিন আহলি, হে আমার রব, আমার সন্তান তো আমার পরিবার, আমার আহাল। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, এবং আপনার ওয়াদা সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি বিচারকদের ভিতরে শ্রেষ্ঠতম বিচারক। কত কৌশলে দোয়া করলেন। কি বললেন? যে আল্লাহ, আমার ছেলে আমার আহাল, আর আপনার ওয়াদা সত্য। মানে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ নবীদের আহালদেরকে মাফ করে দেবেন। তা নূহ আলাইহিস সালাম এই পয়েন্টটা কাজে লাগালেন, আল্লাহ আমার সন্তান আমার আহাল, আর আপনার ওয়াদা সত্য, আপনি বিচারকদের ভিতরে শ্রেষ্ঠতম বিচারক। এই দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার আহাল না, তোমার সন্তান তোমার আহাল না। কারণ কি? ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ সে অসৎ কাজ করেছে। সে কি করছে? নেকির কাজ করে নাই। তার মানে আল্লাহ এখানে নূহ আলাইহিস সালামকে বোঝালেন, সন্তান হলে আহাল হয় না, পিতা হলে আহাল হয় না, স্ত্রী হলে আহাল হয় না। হে নূহ, নবীদের আহাল হলো তারাই যারা নেকির কাজ করে। নবীদের আহাল কারা? যারা নেকির কাজ করে। সুতরাং তোমার ছেলে তোমার আহাল না, তোমার আহাল তারাই যারা নেকির কাজ করবে, তোমার সাথে যারা নৌকায় উঠছে। সুতরাং সবাই নবীর আহাল হতে পারবেন, শর্ত কি? নেকির কাজ করতে হবে। আর যারা নেকির কাজ করবে তারাই নবী রাসূলদের আহাল, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। এইটা হলো আল্লাহর ওয়াদা। হে নূহ, তোমার সন্তান তোমার আহাল না, কারণ তোমার সন্তান অসৎ কাজ করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি আমার কাছে কোনো দরখাস্ত করো না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন,
এরপরও যদি তুমি সন্তানের পক্ষে কথা বলো তাহলে হে নূহ তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইখা 7টা দরজায় তালা দিয়ে একটা নির্জন কক্ষের ভিতরে খারাপ কাজের প্রস্তাব দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলতেছেন ওয়ারাওয়াতাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। ইউসুফ আলাইহিস সালামকে একজন নারী ফুসলিয়েছিল, এমন নারী যার ঘরে, যার বাড়িতে, যার কাছে ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম ওনার কাছে মানুষ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরে বড় হয়েছে, ওই ঘরে লালিত পালিত হয়েছে জুলাইখার ঘরে। এমন নারী যদি প্রস্তাব দেয় ইউসুফ আলাইহিস সালামের জন্য, সেটা প্রত্যাখ্যান করা কত কঠিন ছিল, কত কঠিন ছিল। আল্লাহ বলতেছেন সেই নারী ইউসুফ আলাইহিস সালামকে ফুসলালো। অগাল্লাকাতিল আবওয়াব, ঘরের দরজাগুলো বন্ধ করে দিল। ওয়াকালাত হাইতা লাক, এরপর ইউসুফ আলাইহিস সালামকে বলল তুমি আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালামের তখন কি করার ছিল? قال معاذ الله, ইউসুফ আলাইহিস সালাম তখন জুলাইখাকে বলেছিলেন আমি আমার রব আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। বান্দার যখন কোনো রাস্তা থাকে না তখন শেষ আশ্রয়স্থল কে? আল্লাহ। قال معاذ الله إنه ربي أحسن مثواي, আমি আমার রবের কাছে আশ্রয় চাচ্ছি, তিনি সর্বোত্তম আশ্রয়দাতা। সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় আমার রব তোমার মতো জালেমকে কখনোই সফল হতে দেবেন না। সুবহানাল্লাহ। কি বললেন? তোমার মতো জালেমকে কখনোই সফল হতে দেবেন না। আমার কে আছে? আল্লাহ আছে। আল্লাহর উপরে ভরসা করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজার দিকে দৌড় দিলেন। ভাই বলেন তো ইউসুফ আলাইহিস সালাম কি জানতেন না দরজায় তালা দেওয়া? ইউসুফ আলাইহিস সালাম জানেন 7টা দরজায় তালা দেওয়া আছে, তারপরেও দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? কারণ বান্দার সামর্থ্য যতটুক আছে ততটুক চেষ্টা বান্দার করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার যতদূর আছে ততদূর আমার করতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমি আল্লাহর পথে চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য অনেকগুলো রাস্তা খুলে দিই। সুবহানাল্লাহ। একটা রাস্তা না, সুবুলানা বলেছেন, যে আমি আল্লাহ তার জন্য অনেকগুলো রাস্তা খুলে দেব। বান্দার চেষ্টা যখন শেষ হয় ওই সময় আল্লাহর রহমত শুরু হয়। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে দরজা পর্যন্ত গিয়েছিলেন। এই পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা ছিল। দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর সাহায্য শুরু হলো। ঠাস ঠাস করে 7টা দরজার তালা খুলে দিলেন কে? আল্লাহ। এরপরে বিশাল কাহিনী, আমি সূরা ইউসুফ আগেও আলোচনা করেছি। এরপর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাচ্চা হলেন, তার ভাইয়েরা আসলো, ভাইদেরকে বললেন পিতাকে আনার জন্য। এরপরে পিতা, মাতা এবং 11 ভাই সব যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে মিশরে চলে আসলেন, মিশরে এসে দেখা করলেন, তিনি পিতামাতাকে সম্মান দিলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, সেটাও আল্লাহ কোরআনের ভিতর কোট করেছেন। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কাদ আতাইতানি মিনাল মুলক, আল্লাহ তুমি আমাকে বাদশাহী দিয়েছো। ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছো।
ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। কে তুমি? আনতা ওয়ালিয়্যিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার অভিভাবক। তাওফানি মুসলিমা, আমাকে খাঁটি মুসলমান অবস্থায় মৃত্যু দিও। ওয়ালহিকনি বিসসালিহিন, আর তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করিও। সুবহানাল্লাহ। সবাই এই দোয়া করবেন। আনতা ওয়ালিয়্যিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ, তুমি দুনিয়া আখিরাত উভয় জগতে তুমি আমার অভিভাবক, তুমি আসমান জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহ, তুমি মুসলমান অবস্থায় আমার মৃত্যু দিও, আর আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ওয়াইযা ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তার জায়গা বানায় নাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ তুমি মূর্তি পূজা থেকে বিরত রেখো। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আল্লাহ, এদের এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে। আল্লাহ, যারাই আমার অনুসরণ করবে তারাই আমার দলভুক্ত, আর যারা আমার অবাধ্য হবে আল্লাহ তুমি ক্ষমাশীল এবং দয়ালু। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। মা হাজেরা এবং ইসমাইলকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় রেখে সিরিয়ার দিকে ফিরে যাচ্ছেন, বারবার পিছন দিকে ফিরে তাকাচ্ছেন স্ত্রী আর সন্তানের মায়ায়। আবার একটু হাঁটেন, আবার পিছন ফিরে তাকান, আবার একটু হাঁটেন, আবার পিছন ফিরে তাকান। এরপর স্ত্রী আর সন্তান যখন আড়াল হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট পাহাড়ের পাদদেশে বসে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন, তোমার পবিত্র ঘরের পাশে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো চাষাবাদ নাই, রব্বুল আলামিন আমার সন্তানের পক্ষ থেকে তোমার বাইতুল্লাহর পাশে একটা বসতি স্থাপন করে গেলাম। সুবহানাল্লাহ। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন, তারা যাতে এই জায়গায় তারা যাতে নামাজ প্রতিষ্ঠা করতে পারে, রব্বুল আলামিন এই জন্য গোটা বিশ্বের মানুষের অন্তর তুমি এই ভূখণ্ডের দিকে ঝুঁকায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য সারা বিশ্বের মানুষ এই ভূখণ্ডে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ পৃথিবীর মানুষের অন্তর তুমি এই ভূখণ্ডের দিকে ঝুঁকায়া দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর আল্লাহ তুমি তাদেরকে ফল মূল থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। তাফসিরের ভিতরে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন না, আল্লাহ এখানে চাষাবাদের ব্যবস্থা করো, চাষাবাদের ব্যবস্থা করো, এটা বললেন না, অথচ এখানে চাষাবাদ হতো না। দোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে ফল মূল থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, হে জিবরিল, তখন পৃথিবীর সবথেকে বড় ফলের বাগান ছিল ইয়ামনে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল আলাইহিস সালাম ইয়ামনে এই বিশাল ফলের বাগানের তল দিয়ে হাত দিলেন, হাত দিয়ে বাগানটা হাতের উপরে তুলে এই বাইতুল্লাহকে 7 বার চক্কর দেওয়ালেন। সুবহানাল্লাহ।
7 বার চক্কর দেওয়ালেন। দেওয়ার পরে এই ভূখণ্ডে স্থাপন করে দিলেন। এই ভূখণ্ডের নাম হলো তায়েফ। এই ভূখণ্ডের নাম কি? তায়েফ। এই জন্য পৃথিবীর যে প্রান্তের যেই ফল আপনি চান না কেন ওই ফল তায়েফে পাওয়া যায়। সুবহানাল্লাহ, তায়েফে পাওয়া যায়। তায়েফ শব্দের অর্থ হলো তাওয়াফকারী। পৃথিবীর একটা মাত্র ভূখণ্ড বাইতুল্লাহকে তাওয়াফ করেছে, এই জন্য এই ভূখণ্ডের নাম হলো কি? তায়েফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলে পিতামাতার জন্য দোয়া শিখিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না। কারণ আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করবে না। এবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পিতামাতার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের পিতামাতার মাধ্যমে। এই জন্য আল্লাহ বলতেছেন একমাত্র আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। এর পরের নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কি করবে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আমি সবসময় বলি যে এর ভিতরে সব বলা আছে, একেবারে সব বলা আছে। আল্লাহ বলতেছেন পিতামাতা 2 জন অথবা 2 জনের একজন যদি তোমার সামনে বৃদ্ধ হয়ে যায়, তো মানুষ যখন বৃদ্ধ হয় তখন একটু বেশি কথা বলে। একটু বেশি কথা বলে না? যেহেতু তার অফিস আদালত থাকে না, চাকরি বাকরি থাকে না, কাজকাম থাকে না, তখন যেহেতু সারাদিন সে অবসর সময় কাটায়, আল্লাহ বলতেছেন 2 জন অথবা 2 জনের একজন যদি তোমার সামনে বৃদ্ধ হয়ে যায়, তাদের একটু বেশি কথা, তাদের একটু আচরণ তোমাকে যদি কষ্ট দেয়, খবরদার ফালা তাকুল লাহুমা উফফিন, তোমার পিতামাতার কোনো আচরণে তুমি উফ শব্দ পর্যন্ত করতে পারবে না, উফ পর্যন্ত বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতাকে কখনো ধমক দেবে না। কি করবে না? যেহেতু পিতামাতা বৃদ্ধ হয়েছে, সন্তান এবার বাড়ির মাতব্বার হয়েছে, তাই না? এই জন্য কথায় কথায় পিতামাতাকে ধমক দেয়। আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতাকে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলবে এমন অবস্থায়, কারিমা, তোমার কথার ভিতরে যেন সম্মানের সুর থাকে। যাই বলবা পিতামাতাকে, তোমার কথার ভিতরে যেন বোঝা যায় যে তুমি কি করতেছো, সম্মান দিয়ে কথা বলতেছো, তোমার কথার ভিতরে যেন সেটা থাকে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তোমার দয়ার হাত তুমি তোমার পিতা মাতার জন্য প্রসারিত করে দেবে। দয়ার হাত প্রসারিত করে দেওয়ার মানে কি? তোমার দ্বারা যতভাবে পিতামাতার প্রতি দয়া করা সম্ভব, অসুস্থ হলে সেবা করা, তার চিকিৎসা করা, তার ওষুধ দেওয়া, তাই না, তার প্রয়োজনের সময় তার খাবার দেওয়া, তার পোশাক দেওয়া, তার খেদমত করা, যতভাবে তুমি তার প্রতি দয়া করতে পারো, তোমার দয়ার হাত তার প্রতি প্রসারিত করে দাও। ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আর পিতামাতার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ শিখাই দিচ্ছেন কি? রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা ছোট কিন্তু এর অর্থ ব্যাপক। রব্বি, হে আমার রব, ইরহাম, আপনি দয়া করুন, হুমা, তাদের 2 জনের প্রতি, কামা, যেমনিভাবে, রব্বায়ানি, তারা আমাকে লালন পালন করেছেন, সগীরা, আমার শিশু অবস্থায়।
তার মানে আমি যখন শিশু ছিলাম তখন খেতে পারতাম না, পিতামাতা খাওয়াইয়েছেন। আমি যখন শিশু ছিলাম পোশাক পরিবর্তন করতে পারতাম না, পিতামাতা করিয়ে দিয়েছেন। আমি যখন শিশু ছিলাম তখন আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারতাম না, পিতামাতা করিয়েছেন। আমি শিশু অবস্থায় কিছুই পারতাম না, আমার সব দায়িত্ব পিতামাতা যেভাবে নিয়েছিলেন, আল্লাহ আমার পিতামাতার দায়িত্ব তুমি ওইভাবে নাও। সুবহানাল্লাহ। বলেন কিছু বলতে বাকি আছে? আমি শিশু অবস্থায় কিছুই পারতাম না, তখন আমার পিতামাতা যেভাবে আমার দায়িত্ব নিয়েছিলেন, আল্লাহ আমার পিতামাতার দায়িত্ব তুমি ওইভাবে দাও। কোনো নামাজের পরে এই দোয়া যেন মিস না যায়। পিতামাতা জীবিত থাকুক আর মৃত্যুবরণ করুক, কোনো সালাতের পরে যেন ঈমানদারের জন্য কোনো অবস্থাতেই যেন এই দোয়া মিস না যায়। সবাই একটু বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা দোয়া বলেই শেষ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ঢুকতেছেন, তখন আল্লাহ রসুলকে দোয়া শিখাই দিচ্ছেন। হে রসুল, আপনি বলুন ওয়াকার রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, এই নতুন শহরে তুমি আমাকে সত্য সহকারে প্রবেশ করাও। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আর যখন এই শহর থেকে আমাকে বের করবা আল্লাহ, তুমি আমাকে সত্য সহকারে এই শহর থেকে তুমি আমাকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর যতদিন এই শহরে আমি থাকবো তোমার পক্ষ থেকে আমার উপরে রাজকীয় সাহায্য নাজিল করো। সুবহানাল্লাহ। সুলতানান নাসীরা মানে কি? রাজকীয় সাহায্য। আল্লাহ, এই শহরে ঢুকতেছি, তুমি এই শহরে আমার সত্য সহকারে ঢুকাও। যখন এই শহর থেকে আমি বের হব, আমাকে সত্য সহকারে বের করিও। আল্লাহ, যতদিন এই শহরে থাকবো আমার উপরে তুমি রাজকীয় সাহায্য নাজিল করো। এই জন্য কোনো নতুন শহরে ঢুকলে এই দোয়া করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।